মাত্র কয়েকটি উপকরণে একদম সাধারণভাবে আজকে মজার এই ফিরনি বা পায়েস রান্না করে দেখাবো। অতিথি আপ্যায়নে কিন্তু দারুণ একটা ডেজার্ট। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই আমি আধা কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলোকে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। চুলার মধ্যে আমি 2 কেজি দুধকে জাল বসিয়ে দিয়েছি। দুধটাকে নাড়াচাড়া দিয়ে একটু জাল করে নেব। দুধটা কিন্তু এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব পোলাওয়ের চালগুলোকে। দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। এবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আর সাথে দিয়ে দেব 4-5টির মতো এলাচ আর 3 টুকরা দারচিনি। এবার নাড়াচাড়া দিয়ে চালগুলোকে সিদ্ধ করে নেব। আজকের চালগুলোকে কিন্তু আমি কোনো রকম ভেঙে বা গুঁড়ো করে দেইনি, একদম আস্তে আস্তেই দিয়েছি। চালগুলো কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি আজকে কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু এই পায়েস রান্নাটা করছি, চাইলে আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। আমার এখানে পুরো 1 কৌটা কনডেন্স মিল্কই কিন্তু লেগেছে। এবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দেব বাদাম কুচি আর কিশমিশ। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েই করতে পারেন। এবার দিয়ে দেব একটুখানি কেওড়া জল, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। সামান্য একটু কেওড়া জল দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 4 টেবিল চামচ গুঁড়া দুধ আমি আধা কাপ পানিতে গুলিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে, এজন্য গুঁড়া দুধটা দিচ্ছি। গুঁড়া দুধের এই মিশ্রণটা এবার পায়েসের এই মিশ্রণটার সাথে ঢেলে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা একদম পুরোপুরি ঘন হয়ে আসে। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, ঠান্ডা হবার পর এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি ঠান্ডা করে পরিবেশন করছি। আজকের এই পায়েসটা কিন্তু আমি একদম সাধারণভাবে রান্না করেছি। ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।